ভাগ্য নিজের বেলায় খুব স্বার্থপর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে আমরা জীবনকে যতটা সহজ ভাবে নিই, আসলে জীবন অতটা সহজ না। তো আমি আজকে সকাল সকাল একদম 6টা বাজে বের হয়ে গেছি ঢাকা গাউসিয়া বাজারের উদ্দেশ্যে। তো আমি সর্বপ্রথম 30 টাকা ভাড়া দিয়ে ফকিরা ফল থেকে চলে গেছি গুলস্তান মোড়ে। আর আমি ভিডিও করবো, সেখানে আকাম কুকাম কোনো কিছু হবে না, এমন কি হতে পারে নাকি। টিকিট কাটার সময় ভিডিও করতে ভুলে গেছি, পরে বাসে উঠার পরে মনে পড়লো আয় আয় আমি তো ভিডিও করলাম না। তো গাড়ি থেকে নামার পর আমি ভাবলাম যে না, একটু ফ্রেশ হয়ে যাক, তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে। কিন্তু আর বান্ধবী আর 20 মিনিট আগে আবার কয় বান্ধবী কিনে বাসব দেখাই আট আমি তিরিশ গেছি কিলে বান্ধবী এদি কত তুই যদি কিনে বাসব দেখাই ব্যবসা দেখায় আরো তাহলে রেস্টুরেন্টের মালিক তখন বিল কমাই রাখবো। চিনি ঠেলা আমার গাদির কথা। মধ্যবিত্ত ঘরের সন্তানদের ইচ্ছেগুলো ডায়েরির পাতায় ডানা মেলার আগেই পরিবারের দায়িত্ব আর কর্তব্য বেড়াজালে ধুলোবালি হয়ে আটকে পড়ে। এই কথাটা কেন বা কি কারণে বলছি সেটা ভিডিও শেষে দেখতে পারবো। তো আমি হচ্ছে রেস্টুরেন্টে একটা টক দই আর একটা মিষ্টি দই অর্ডার তো করি। মিষ্টি দইটা মোটামুটি ভালো ছিল, কিন্তু টক দইটা খাওয়ার পর ভাই রে ভাই আমার মুখের অবস্থা দেখেন, ফেসের অবস্থা দেখেন, মনে হয় যে কি আমার দাঁতগুলো আমার উপরে চলে যাবার, চোখগুলো আমার নিচে আয়া পড়বো। তো এদিক দিয়ে আমি আমার বান্ধবীরে বলতেছি, বান্ধবী এটা তুই খা। বান্ধবী বলতেছে না এটা তুই খা, কারণ তুই নুডলস দিয়ে শুটকি দিয়ে খাইতে পারস, তুই খাইতে পারবি। আমি বান্ধবীর উল্টা বলতেছি, বান্ধবী নুডলস দিয়ে শুটকি দিয়ে খাওয়া যাবে, কিন্তু এটা না। তো এখান থেকে রেস্টুরেন্ট থেকে বাইরে মতন রিক্সাতে উড়ি মতন ভিডিও করা শুরু করছি। এখন বান্ধবী আমার কয়, তুই যখনই দেখি ভিডিও করস তখন খালি আকাশে ভিডিও করস, তুই কি ভিডিও কর? এটির কথা শোনার পর আমার একটা সন্দেহ মনে আইলো। আকাশ এত সুন্দর সুন্দর আমার মন, তুই বান্ধবী সিঙ্গেল আমার পাশে আসস, কিন্তু আমার নাই প্রিয়জন। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। তো ডিপজল ভাই এই কথা বলছে, আমি কি সেই কথা ফালাইতে পারি? তো আমি চলে গেছি পাট খেতে, না মানে কাপড়ের খেতে। তো আমিও ডিপ জেলার কথা মতো একদম চলে আসছি গাউসিয়া বান্টি বাজার। এখানে আসার পরে মাছের হাট দেখে তো আমি তো পুরাই অবাক, কারণ এখানে পাঙ্গাস থেকে রুই পর্যন্ত সব পাবেন, তেলাপিয়া থেকে শিং থেকে সব পাবেন, চিংড়ি থেকে বোয়াল পর্যন্ত সব পাবেন। আমি এখানে হাঁটি হাঁটি দেখতেছিলাম আসলে কোন কাপড়টা নিলে ভালো হবে আমার জন্য, যেহেতু আমি অনলাইনে সেল করে থাকি, অনলাইন দুটাতে সেল করে থাকি, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার সাথে যে ভাইটা আছে ওনাকে হয়েছে যে আমি যখন আমি বলছি যে ভাই আমি এরকম এরকম ভাবে বিজনেসটা করতে চাই বা করি, তখন উনি আমাকে অনেক ধরনের অনেক হেল্প করে যে কোন কাপড়টা নিলে আসলে ভালো হবে, বিক্রি হবে, কোন কাপড়টা ট্রেন্ডিং এ চলতেছে, এরকম অনেক ধরনের নানান ধরনের আমাকে সাপোর্ট করে যে কোন কাপড়টা আসলে ভালো হবে। আসলে বলতে দুনিয়াতে ভালো মানুষ বেঁচে আছে। আসলে ওখানে যতগুলো কাপড় আছে আমার মন চাইছিল সব কাপড় গাছ নিয়ে আসি, কারণ হচ্ছে যে কাপড়ের কালার, কাপড়ের মান এতটা ভালো, অনেক ভালো কাপড়, যার কারণে আমার মন চাইছিল যে সবগুলো কাপড়ে নিয়ে আসি। সেখানে আমি আমার বান্ধবী করলাম যে বান্ধবী আমার ভিডিওটা কর, কিন্তু হিতি যে ভিডিও করছে দেখছি তামাশা। হিতি খালি আর ফিসনে এনে, খালি নিঃসনে এনে, খালি হিসনে। তো হিতির কথা বান্ধবী আনন্দ আর ভিডিও করা লাগতাম, তুই কাপড়ের ভিডিও কেন কর। তো অবশেষে হিতি আপনার কাপড় দেখার আপনারা কিনে চান কি কইতাম, আর হিতির ভিডিও করা দেখি আমি ঘরে আসতে আসতে শেষ। বান্ধবী রে বান্ধবী, তুই কি ভিডিও করছিস রে বান্ধবী? তোর এই ভিডিওর মাধ্যমে স্বাগতম কইতাম চাই, ধন্যবাদ কইতাম চাই, আর আগতম কইতাম চাই, যে না আছে মনেতে সকল উৎসাহ তোরাই দিতাম চাই। আসলে ওখানে যতটুকু সময় আমি ছিলাম, আমার থেকে মনে হয়েছে যে আমি সব কাপড় নিয়ে গেলে ভালো হয়, কিন্তু এত কাপড়গুলো এত ভালো লাগছে। আসলে আমাদের মধ্যে এমন কি হয় কি জানেন আপনারা, যে বাজেটের মধ্যে যে একটা সীমাবদ্ধ থাকে, আমাদের ওই সীমাবদ্ধের বাহিরে আমরা যাই কোনো কিছুই করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার যতটুকু বাজেট ছিল অতটুকু বাজেটের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় আনছি ওখান থেকে। এই দোকানের বিষয়ে যদি কিছু বলতে যাই তাহলে ওনারা হয়েছে যে নিজেরা হয়েছে নিজেদের কারখানা থেকে তৈরি করে নিজেরাই হয়েছে যে ওনারা বিক্রি করে। আর ওনাদের দোকানটা অনেক বড়, আমি শুধুমাত্র এক পাশে দেখানোর কারণ হয়েছে কি আমি কোনো ভিডিও করার কোনো উদ্দেশ্যে ওখানে যাইনি। আর তার কারণ হলো আমি ইসলামপুরে এর আগে 2বার মাল কাটছিলাম, এই 2বার মাল কেটে যাওয়ার পরে গাইছে আমার সাথে যা হয়েছে তা আসলে আপনাদেরকে নিজের চোখে না দেখালে আপনারা বিশেষ করবেন না। সর্বপ্রথম যখন আমি মাল কাটতে যাই তখন হয়েছে যে আপনার বৃষ্টি আসে প্রচুর পরিমাণে, 2 ঘন্টা আমাকে দাঁড়ায় থাকতে হয়। আচ্ছা যাই হোক, ওই দিন অনেক কষ্ট করে আসলাম। দ্বিতীয়বার যখন আমি মাল কাটতে যাই তখন হয়েছে যে আমার সাথে আমি মানে একটা রিক্সা থেকে পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হয়, যেমন হাতে পায়ে আমি অনেক। আচ্ছা 3বার বেলা দেখেন, এই যে আমি এই গুলস্তান মোড়ে আসছি, গুলস্তান মোড়ে আসার সাথে সাথে যে পরিমাণে একটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমার পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তার কারণ হয়েছে যে একটা বিপদে পড়ার, সে হয়েছে যে আমি ডাবল ফলি নিই না, যেহেতু আমি নতুন ব্যবসায়ী, আমি তার সেটা বুঝতে পারি না, না বুঝার কারণে আমি হয়েছে যে সিঙ্গেল ফলি নিই। সিঙ্গেল ফলির কারণে আমার ডাবল ফল থাকে না, তার কারণ হচ্ছে আমার ফলি একটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ার কারণে আমি বৃষ্টির মধ্যে অনেকটা পরিমাণে চিপার মধ্যে পেয়ে যায়। এই জন্য যারা নতুন ব্যবসায়ী আছে আপনারা অবশ্যই নিজের সাথে করে বস্তা নিয়ে যাবেন, আর না হলে যখন আপনি মাল আনবেন তখন আপনি ডাবল ফলি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাদেরকে অবশ্যই বলবেন যে আমাদেরকে ডাবল ফলি। এই জন্য বলছি ভাগ্য নিজের বেলায় খুব স্বার্থপর গাইস।